কি বলতো বন্ধুরা, সব ঘরের চাদর কেচে দিয়েছি, কারণ এত ধুলোবালিতে ভর্তি হয়ে গেছিলো না। তো চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এবার চলো ফুলের দিকে যাওয়া যাক। ফুলটা তুলে নিয়ে এই হয়েছে আমার রোজকার কাজ। দেখো, গেটটা খুলে দিয়ে চলে গেছে তোমার দাদা ভাই চিকুকে নিয়ে হাঁটতে। এখনই অন্য কুকুরেরা সব ঢুকে যাবে, বন্ধ করে দিই। তো বন্ধুগণ, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করো। প্রচুর গরম পড়েছে চারদিকে, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। যাই হোক বন্ধুরা, তো কী বলে, ডিমের এই খোলার পাতাগুলো এখানে রেখে দিলাম। যা মশার উৎপাত না, এই কাজের দাদারা চায়, তখন খুঁজে পাওয়া যায় না, যে কারণে এখানে রেখে দিলাম। কাজের দাদারা আসবে, নিয়ে যাবে, ওই যে মশা কামড়ায় না। তো চলো, ডিমেদের আবার ছুটি দিয়েছে, কী কারণে কে জানে, কি ঝামেলা হয়েছে না হয়েছে। তো ডিমের স্কুল ছুটি, তোমার দাদাভাই বেরোবে। চলো, আমি আমার কাজে লেগে পড়ি। সকাল সকাল যে কাজ করে ফেলি। চলো, তো কী বলো তো বন্ধুরা, কলমি শাকটা ভাবছি আজকে করে দেবো। হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, একটাই করবো, বেশি করে রাম নেই, এক গাদা। আর এদিকে পনিরটা বার করে রেখেছি, পনিরটা করে দেবো। আদা জিরে বাটা করে রেখে দিলাম, বুঝতে পারলে তো। এদিকে আমার কলমি শাক ভাজা চলছে। নিরামিষের দিনই বড় কষ্ট, বুঝলে তো। কি বলতো বন্ধুরা, একবারে রাতে রুটি, দিনের রুটি, সব রুটি একসাথে করে নিয়েছি। সকালে রুটি আমাদের খাওয়া হয়ে গেছে, রাতের জন্য করে রেখে দিলাম। বাবা রাতে আর ঢুকতে ইচ্ছা করছে না রান্নাঘরে, বুঝতে পারলে তো, রেখে দিই। এবার খালি পনির হবে, ব্যাস। কি বলতো বন্ধুরা, এক দিন না মনে হয় কি বলতো, যে একটু আলু সেদ্ধ ভাতই খালি করে খাই। রোজ তরকারি, শাক, ডাল, ভাত খেতে না ভালো লাগে না, বুঝতে পারলো তো। চলো, পনিরটা তো করে নি। আমার এক সাঙ্গ পাঙ্গ সব দৌড়াদৌড়ি করছে, একজন ওই ঘরে বসে আছে, একজন এই ঘরে বসে আছে। কি করছে, কি করছে না করছে কে জানে। তো কি বলতো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা এখানে রাখা থাকলো, গ্যাসটাও আমি এখনো মুছিনি, কিচ্ছু করিনি। এখন কলা নিয়ে চললাম চিকুর কাছে, একটা আমি খাবো, একটা চিকুকে দেবো। আর ডিমের জন্য রাখা থাকলো, ডিম বললো পরে খাবে। তো কি বলতো বন্ধুরা, সবসময় যে দামি ফলেই যে ভিটামিন প্রোটিন বেশি থাকে সেটা না, কম দামি ফলের মধ্যেও কিন্তু অনেক ভিটামিন প্রোটিন আছে। এটা অবশ্য সবাই তোমরা জানো। কলাতে এত পরিমাণ আয়রন আছে, যেটা সব ফলকে হার মানায়, বুঝতে পারলে তো। আর আমার চিকু কি বলতো, সবই খায়, কাঁচা পাকা তুমি যাই দাও না কেন, সবই খায়। চিকু দেখো উঠে আছে কেমন করে। কলা কে খাবে? কলা খাবে তো? দানা দানা ছুলে দি। তুমি কি গোটাই খেয়ে নেবে? পারলে গোটাই খেয়ে নেবে তো। ও খুব ভালোবাসে, সব ফল খেতে পারে। তুমি শশা দাও, কলা দাও, আপেল দাও, আরো দামি দামি ফল দাও, সব। দেখো না, উঠিয়ে রেখেছি হাতটা, এক নজরে দিচ্ছে না, একবারেই মুখে ঢুকিয়ে দেবে, এক নিঃশ্বাসে, 1 সেকেন্ডও টাইম লাগবে না। সবার খাওয়া দাওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চললাম জনিকে গ্রুমিং করতে। মানে কি বলতো না, ওকে একটু পাউডার, একটু তোমার ওয়াইপস দিয়ে ভাবছি পরিষ্কার করে দেবো। আর তোমরা ভাবো এরা যে সকালে কি টিফিন খায়, খালি রুটিটা দেখায় আর তরকারিতে কিছুই করে না, ভাবো না এটা। দেখো, আমি তোমাদের মনের কথা আমি সব বুঝে যাই। কি বলতো, সকালবেলায় বেশিরভাগ সময় রুটি করা থাকে না, আমরা দুধ দিয়ে রুটি খাই, আর কেউ দই দিয়ে খাই, বা কেউ চা দিয়ে খাই, বুঝতে পারলে তো। তো চলো, এবার আমি জেরিকে গ্রুমিং করতে বসি। হ্যাঁ চলো। এই যে আপনি তো রড হুইলার না, রড হুইলার যা বলে বলে, আপনি বড় হলে পরে কামড়াবেন না তো? ঠিক আছে, চলো আপনার গ্রুমিংটা স্টার্ট করে দিই। ছুঁয়েই পড়লে তো খুব ভালো, কিন্তু জানো তো, যা বলি তাই শোনে। ট্রেনিং পেলে কিন্তু খুব ভালো হবে, যদি কেউ ভালো মতো ট্রেনিংটা দেয় না। তাহলে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি নাকি খুব বড় হলে পরে রাগু রাগু করবে সবার ওপরে, করবে না তো? চলো, মুছিয়ে দেবো, তারপর পাউডার লাগিয়ে দেবো, ঠিক আছে? চিল্লাস না, চিল্লাস না, বড় আমার হয়ে গেছে, এত চিল্লালে হবে নাকি? হ্যাঁ, হবে না, এত চিল্লালে হবে না বাবা।
সকাল থেকে বলছি রিম জলটা খা, জলটা খা, এত বড় গরম পড়েছে, কেউ বলবে না এরকম হবে, বুঝতে পারলি? খা, জল না খেলে ব্যাস। এই যে আপনার কি খবর? শোয় কেমন করে খালি দেখো, শোয়াটা খালি দেখো। আবার দেখছি উকি মেরে, শিলান্টি এসছে, বস থাকো চুপচাপ। ঘড়ি কাটায় বেজে গেছে 1টা, সবাইকে চলো খেতে দিয়ে দিই। জনি খায় সেরেলাক্সের মতো, ওর বাড়ির থেকে দিয়ে গেছে, দুপুরে আর রাত্রিবেলায় এটা খায়। খেয়ে নাও। জনি জনি ইয়েস পাপা, তোকে দেখলে এটা কথাটাই মনে পড়ে। আরেকজন চিল্লাচ্ছে, চলো ওকেও দিয়ে দিই। জনিকে দিয়ে এসছি, এবার তোর পালা, নে সবার পালাগুলো শেষ কর, তারপরে আমাদের পালা। আর লাস্টে হচ্ছে আমাদের খাওয়ার। ডিমকে আগে দিয়ে দিই। পনিরটা না টেনে নিল জানো তো, মানে ঝোল একটু ভেবেছিলাম রাখবো, যা হয়েছে হয়েছে, দিয়ে খেয়ে নেবো। বলো চলো, ডিমকে দিয়ে আমরাও খেয়ে নেবো। ডিম খেয়ে নাও। তো কি বলতো বন্ধুরা, আজকে দুপুরবেলায় না স্নান না করে থাকতে পারলাম না, যে দিন চলে এসছে না স্নান করার। এখন মনে হচ্ছে 3-4 বার কেন মনে হয় সারাদিন ওই বাথরুমের ভিতরে চিকুর মতো ঢুকে থাকলেও ভালো হয়। তো ছাদে এসেছিলাম, দেখছো না 5:30 বেজে গেছে, রোদের তেজ এখনো। তোমার ছাদে তোমার দাদা এসে জল দিয়ে গেছে। তো এখন কি বলতো বন্ধুরা, বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল এখন এই সময়। এখন যদি বৃষ্টিটা পড়তো না, তাহলে বলে নাকি এই ছাদগুলোতে যত নাকি জল খাবে তত নাকি ভালো। তো যাই হোক, জল ফল তো আর ওপর থেকে আর পড়বে না, আমাদেরকে দিতে হবে। চারদিকে লক্ষ্য রাখতে হয় না, তোমার দাদা হয়তো বাড়িতে থাকে না, সব আমাকেই দেখতে হয়, বুঝতে পারলে তো? যাই ধীরে ধীরে নিচে নামি, নাহলে এখনই উল্টে পড়ে দিলে ব্যাস, পা হাত ভেঙে বসে থাকলে সব চৌপাট গেল। চলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামি, হাত পাগুলো যদি ভেঙে যায় তাহলে সাড়ে সর্বনাশ, বুঝলে? মহারাজ আপনারা দুজনেই বেঁধে থাকুন, হ্যাঁ আমি একটু সন্ধ্যেটা দিয়ে দিই। যদি এই লোমগুলোতে আগুন ধরে যায় তাহলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, ঠিক আছে সোনা? তোমরা একটু বেঁধে থাকো অল্পক্ষণের জন্য, তারপরে আবার তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক সোনা? তো চলো বন্ধুরা, 8টা বেজে গেছে, এবার গুটি গুটি পায়ে যাই রান্নাঘরে। পাচারকারি রুটি তো করা আছে তোমার সকালবেলাকার, কিন্তু তরকারি তো আমাকে কিছু করতে হবে। তো ভাবছি সেটাই কি যে তরকারি করব, সেটাই চিন্তা ভাবনা করছি। চলো হ্যাঁ দেখি। এখানে পনিরটাকে তোমার গরম হতে দিলাম, সকালের করা না। এদিকে অল্প একটু আলু সেদ্ধ মেখে নিলাম, আর একটু ভাত চাপিয়ে দিলাম, বুঝতে পারলে তো? সকালের কোনো কিছুই এখন আর খেতে ভালো লাগছে না। আর আমাদের তো পাচারকারি রুটি তো পড়েই আছে, বাবারে বাবা। রাতের বাসন ধোয়া কমপ্লিট, এবার এগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখা যে কি ধৈর্যের কাজ না। এইসব ধৈর্যের কাজ আবার আমার দ্বারা হয় না, আমার সব অধৈর্যের কাজ হয়। তাড়াতাড়ি যেটাতে হয় সেটা মনে হয় করলে আমার বেশি ভালো হয়, বুঝতে পারলে তো? সব ধৈর্যের কাজ আমার দ্বারা হয় না। যাই হোক, তাড়াতাড়ি করে রাখি, করে উঠিয়ে। রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চললাম ফ্রিজের জল নিয়ে ঘরে। আর পারা যাচ্ছে না, এখন রান্নাঘরে কাজ করা মানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, জানো তো? তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমাদের টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।